পরোটা বানান এমন করে যাতে সারাদিন সফট আর তুলতুলে থাকে। আজকের পরোটার রেসিপিটা একটু ভিন্ন। পরোটাটা বানানোর পর অনেকটা সময় ধরে সফট থাকে। পরোটা বানানোর জন্য আমরা প্রথমে ময়দার ডোটা বানিয়ে নিয়েছি। পরোটার জন্য নিয়ে নিচ্ছি কুসুম গরম দুধ হাফ কাপ, আর এখানে 1 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। সব কিছুকে একবার মিশিয়ে নিচ্ছি। দুধের সাথে যখন ইস্টটা মিশে গেছে, এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাও এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিম মেশানো হয়ে গেলে এখানে আমি ময়দা দিয়ে দিব, তবে সেমভাবে আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে প্রথমে মিশিয়ে তারপর হাত দিয়ে মাখিয়ে একটা সফট ডো বানাতে হবে। এভাবে করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আর কোনো রকম পানি লাগবে না। এখন শুধু হাত দিয়ে মতে একটা সফট ডো বানাবো। উপরে 1 চামচ ঘি দিয়ে রেস্টে দিয়ে দিব 1 ঘন্টার জন্য। ঘির পরিবর্তে এখানে চাইলে তেলও দিতে পারেন। 1 ঘন্টা হয়ে গেছে আর এই ডোটা সফট হয়ে গেছে। যে কটা পরোটা বানাবেন ওরকম করে ভাগ করে নিলে হয়ে যাবে। আপনি চাইলে এই পরোটাটা একটু পাতলা করতে পারেন, আবার চাইলে একটু মোটাও করতে পারেন। এখন প্রথমে এরকম করে বেলে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। বেলে আপনি চাইলে এভাবেও পরোটাটা ভেজে খেয়ে নিতে পারেন। তবে এই পরোটাটা আরেকটু বেশি স্বাদ বাড়ানোর জন্য এখন দিয়ে দিচ্ছি মাঝ বরাবর 1 চা চামচ ঘি। উপরটাতে ভালো করে ঘিটা লাগিয়ে সাইড থেকে এরকম করে মুড়িয়ে রোল বানিয়ে নিচ্ছি। এখন একটা সাইড থেকে এভাবে করে মুড়িয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে হালকা হাতে বেলে নিচ্ছি। এখন আপনি চাইলে এটা মোটা রাখতে পারেন, আবার চাইলে পাতলাও করতে পারেন। এভাবে করে বানালে পরোটাটা সারা দিন সফট থাকে। এখন মিডিয়াম আঁচে এপাশ ওপাশ করে প্রথমে একটু সেঁকে নিচ্ছি। তারপর সাইডে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর হালকা হাতে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই পরোটা ভাজার সময় তাড়াহুড়া করা যাবে না, কারণ এটা রেগুলার পরোটা থেকে একটু মোটা। একটু সময় নিয়ে ভাজতে হবে। উপরটাতে দারুণ একটা কালার এসেছে। তো এভাবে করে সবগুলো পরোটা বানিয়ে নিচ্ছি। এটা আপনি বানানোর পর সারাদিন সফট থাকবে। আজকের পরোটাটা খেতে দারুণ হয়েছে, স্বাদে ভিন্নতা আছে। চাইলে এই রেসিপিতে পরোটা বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন। এখন এই পরোটা আপনি চাইলে যে কোনোভাবে পরিবেশন করতে পারেন, ডালের সাথে, মাংসের সাথে, সব কিছুর সাথে খেতে এটা দারুণ টেস্ট হয়। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপি সবার ভালো লেগেছে। এখন চলুন একটা পরোটা ভেঙে শেয়ার করি, যেটা ভিতর থেকেও কতটা সফট আর তুলতুলে হয়েছে। এই রেসিপিতে পরোটা বানিয়ে দেখতে পারেন। এটা খেতে দারুণ হয় এভাবে করে। যাদের কাছে আমাদের প্রতিদিনের রেসিপিগুলো ভালো লাগে, পেজ ফলো করে রাখবেন প্রতিনিয়ত এরকম নতুন রেসিপি পেতে। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।